গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল বাপনায় তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি সঙ্গে থাকলেই দেখতে পাবে। তো সারাদিনটা থাকো আমাদের সাথে, তত সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা সবাই ওখানে দাঁড়িয়েছিলাম। তো যাদবপুর থানার সামনেই দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ভাইয়ের জন্য, কারণ ভাই বলেছিল যে ওখানে দাঁড়িয়ে ওয়েট করবি, আমি চলে আসব। তো ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, মাসি আসবে, সবাই মিলে ওইখান থেকেই আমরা সবাই একসাথে মিট করব, করে ওখান থেকে আমরা যাব যেখানে আমাদের যাওয়ার আজকে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি, সেইখানে যাব বলে ওইখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। পুরোটা রাস্তা আমরা খুব মজা করতে করতে গেছি, বুঝতেই পারিনি যে কখন আমাদের গন্তব্যস্থল চলে এসেছে। তো সেখানে খুব তাড়াতাড়ি মনে হয় পৌঁছে গেলাম, কিন্তু অনেকটাই পথ, তবুও মনে হচ্ছে যেন আনন্দ করতে করতে পৌঁছে গেছি বলে। তো আর মধ্যে গাড়ির মধ্যে গান চলছিল, তো সেই গানের তালে সবাই নাচতে নাচতে আনন্দ করতে করতে মজা করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি। তো মজা করতে করতে দেখো চলে আসলাম একদম বিশ্ব বাংলা গেটের সামনে। তো এখানে এই হোটেলটাতে একদিনকে আমাদের সবারই ইচ্ছা আছে এই হোটেলটাতে যাওয়া, ওপরে তো খাওয়া দাওয়া পাওয়া যায়, সব রকম ব্যবস্থা আছে। তো এখানে একদিনকে আসবো অবশ্যই, তবে আজকে নয়, আজকে শুধু দেখতে দেখতেই গেলাম, পরে কোনো একদিন আসবো আমরা এই হোটেলে খেতে। তো আনন্দ করতে করতে মজা করতে করতে এই রাস্তাটা দিয়ে গেলাম। তবে এর আগে যখন আমরা এসেছিলাম তখন এই রাস্তায় কাজ হচ্ছিল, তো এখন রাস্তাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, অনেক দিনই হয়েছে। তবে অনেক দিন বাদেই এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, কারণ এই রাস্তাটা দিয়েই যেতে হবে যেখানে আমরা যাচ্ছি। তো আমরা যাচ্ছি হচ্ছে নতুন যেটা চিড়িয়াখানা হয়েছে কলকাতায়, সেখানে পৌঁছে গেছি। নতুন চিড়িয়াখানায় ফার্স্টে এখানে যাব, ঘুরবো সবাই মিলে। এই চলে এসেছি, ভাই গাড়িটাকে পার্কিং করতে যাচ্ছে, পার্কিং করে রেখে আসুক, তারপরে আমরা সবাই মিলে একসাথে যাব নতুন চিড়িয়াখানা। চলে এসেছি, সাথে থাকো আর দেখতে থাকো, আমরাও এনজয় করি, তোমরাও এনজয় করো। চলো। এই চিড়িয়াখানাটা না নতুন হয়েছে, ইউটিউবে খুব দেখাচ্ছে, সবাই আসছে ঘুরতে, সো এটা দেখেই আমরা আসলাম। তো এখন ভেতরে যাব, টিকিট কাটছে, এই যে ভাইয়ের বউ টিকিট কাটছে, কিনা দাঁড়িয়ে গেছে টিকিট কাটতে। তো টিকিট কাটছে, ওকে টিকিট কেটে নিই, তারপর আমরা ভেতরে যাব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো সবাই এখন এক এক করে এন্ট্রি নিলাম, এই সব এক এক করে সব ঢুকছি, মোটামুটি ফাঁকাই আছে চিড়িয়াখানাটা। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দারুণ লাগবে। তো বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি, সব বাচ্চা কাচ্চা এই যে রয়েছে, এই যে আমার ছেলে, বোনের মেয়ে, এই দেখো এইগুলো পাখিগুলো সব ডাকছে কিরকম, দেখো এখানে সব পাখি রয়েছে, ম্যাকাও রয়েছে, ম্যাকাও। তো চলো দেখাই তোমাদেরকে একটু। অরিও দেখ কি সুন্দর, এই যে পাখি, মনে হচ্ছে অরণ্য, কি ডাকছে রে, এই দারুণ ডাকছে কিন্তু। উরে বাবা, দেখো কত পাখি, দোল খাচ্ছে কি সুন্দর দেখ।
কত পাখি! দারুন দারুন। দেখো ছবিটা দেখো। দেখেছিস? এই দেখো, কি কালার, গায়ের কালারটা কি ব্যাপক ব্যাপক। হচ্ছে কত কি ওজন আছে কি সুন্দর। দারুণ দারুণ তুলেছি তুলেছি। রাজহাঁস পায়রা ফায়রা এইসব। African grey parrot. ভিতরে দেখ চিড়িয়াখানাটা ফাঁকাই ছিল, কারণ এখন তো শীতকাল নয়, এখন গরমকাল। তো গরমকালে চিড়িয়াখানা সাধারণত ফাঁকাই থাকে, খুব একটা ভিড় হয় না। আর যেহেতু এটা নতুন, অনেকেই জানে না যে এখানে একটা নতুন চিড়িয়াখানা হয়েছে। তো সবাই পুরে যেই চিড়িয়াখানাটা রয়েছে সেটার কথা সবাই হয়তো জানে। এটা যেহেতু নতুন, সেই জন্য ভিড়টা কম। আহ 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 জিমনাস্টিক দেখাচ্ছে, জিমনাস্টিক দেখাচ্ছে, জিমনাস্টিক। ঢিনচাক 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 মিউজিক দিতে হবে এখন একটা।
হ্যাঁ রে, সার্কাস না এরকমই মিউজিক দেয় সার্কাসে। মালতীর মা মালতীর বাবা মালতীর মা এই ঝপড়া পড়ে গেল, দোলনায় ঝাঁপ দিচ্ছে। আর এই যে ভালো আছেন দাদা, এই যে দাদা, আপনারা কি আমাদের আগের জন্য সজাতি নাকি? এই যে দাদা, এই গুলো। দেখ কেমন লাগে, বলছি দেখ কেমন লাগে, তোরা পারবি না আমি পারি। ছুটকুটে একদম। So cute. হ্যাঁ আছে তো। তো আমরা তো ঘুরছিলাম পুরো, আর আমার দুই মাসির পা ব্যথা হয়ে গেছিলো, সেই জন্য দুই মাসি এসে একটু এখানে বসেছিল, একটু রেস্ট নিচ্ছিল। ছোটো মাসির প্রচণ্ড পায়ে যন্ত্রণা, পায়ে ব্যথা, আর বড়ো মাসিরও শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য ওরা একটু বসে রেস্ট নিচ্ছিল, আর আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। চিড়িয়াখানাটা পুরো ঘুরলাম, এখন চলে যাব, এখান থেকে বেরিয়ে যাব। দারুণ লাগলো চিড়িয়াখানাটা, হেব্বি হেব্বি হেব্বি, এক কথায় দারুণ। আর এখানকার পরিবেশটা এত সুন্দর, কি বলবো। আমি তো একটা ফুল ছিঁড়ে কানে দিয়ে দিয়েছি, একটু সাজগোজ করে একটু ফটো তুলে নিলাম, কতগুলো সুন্দর সুন্দর ক্লিপ তুলে নিলাম। এই জায়গাটা দেখো, উফ, যেতে ইচ্ছা করবো না এখান থেকে। এখানে যদি একটু আর একটু সকাল সকাল আসা যেত খুব ভালো হতো, কিন্তু আমাদের তো বেরোতে দেরি হয়ে গেছে, সেই জন্য একটু লেট হয়ে গেছে বেরোতে, তার জন্য মানে মোটামুটি এই বিকেলটা শেষ হয়ে গেল, এখন প্রায় সন্ধ্যের দিকে গড়াচ্ছে। তো চলো, তোমাদেরকে দেখালাম পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখালাম, নতুন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগলো। আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে। পরে যদি কোনো সময় টাইম পাই আবারও আসবো, আবারও ঘুরে যাব। তোমরাও আসো, যারা কলকাতা থাকো তাদের তো কোনো ব্যাপারই না, তোমরাও আসো। আর যদি তোমরা কোনো দূরে কোথাও থাকো তাহলে সেখান থেকেও একবার একটু আসো, দারুণ লাগবে, এইটুকুনি বলতে পারি, এইটুকুনি গ্যারান্টি দিতে পারি। তো চলে আসো, খুব ভালো লাগবে। আর এই চিড়িয়াখানার ভেতরে কিন্তু দোকানপাট আছে, মানে কোনো কিছু খাওয়া দাওয়া যদি করতে চাও এখানে দোকানপাট আছে, কোল্ড ড্রিঙ্কস যা কিছু খাবে খেয়ে নিতে পারবে। তো চলে আসো, এনজয় করো, আশা করি ভালো লাগবে। অবশেষে সব ভাই বোনরা মিলে একটা গ্রুপ ফটো তুললাম। তো আমি একমাত্র বাচ্ছিলাম, তো আমি গিয়েও সেখানে দাঁড়িয়ে পড়লাম, সব ভাই বোনরা মিলে সবাই মিলে একটা ফটো তুললাম। তো অনেক ফটো তুলেছি, খুব সুন্দর সুন্দর ফটো উঠেছে আমাদের, সবাই মিলে বিভিন্ন ধরনের ফটো তুলেছি। তো এই ফটোই থেকে যাবে সারা জীবন। আর দেখো এই মাঠটা কি সুন্দর, এখানে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর একটা মাঠ রেখেছে, সেখানে সব বাচ্চারা খেলাধুলা করে। আর এই সাইডে দেখো কতগুলো বাচ্চাদের জন্য দোলনা, স্লিপ সব কিছু দিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চাদের জন্য। তো সেখানে সবাই ছোট ছোট যাদের সাথে বাচ্চারা গেছে সেই বাচ্চাগুলোর কি সুন্দর দোল খাচ্ছে, তারপরে স্লিপে উঠছে, খুব সুন্দর। তো এইসব দেখে আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করছিল যে মা আমি একটু দোল খাবো, বললাম তুই খবরদার যাস না।
কিন্তু লোভ সামলাতে না পেরে আমার ছেলেও চলে গেল, আর তার সাথে সাথে আমার বোনের মেয়েও চলে গেল। দুজনে মিলে গিয়ে দেখো দুজনে দুটো বাচ্চাদের দোলনাতে বসে বসে পড়েছে। তবে এটা বাচ্চাদের হলেও খুবই শক্তপোক্ত ছিল দোলনাটা, দেখেই বুঝতে পারছো, মানে ভীষণ ভারী, কেউ বসলেও ছিঁড়বে না ভাঙবে না এরকমই একটা দোলনা ছিল। তো সেখানে গিয়ে দুই ভাই বোনে একটু দোল খেয়ে নিল। তো বোনের মেয়েতে বেশ ভালো জোরে জোরে দোল খাচ্ছিল, আর ও তো রোগা পাতলা কোনো ব্যাপার না, কিন্তু আমার ছেলেও দোল খাচ্ছিল। তো আমার তো ভয় লাগছিল যে ছিঁড়ে না পড়ে যায়, কিন্তু অবশেষে লাস্টে আমি বললাম উঠে আসো ছোটো বাচ্চাদের, তারপরে বলার পর আমার ছেলে তারপরে উঠে আসলো, একটু দোল খেয়ে চলে আসলো। অবশেষে আমরা সবাই মিলে চিড়িয়াখানা থেকে বেরিয়ে পড়লাম। কারণ হচ্ছে ওখান থেকে না সকাল সকাল একটু বেরিয়ে পড়লে আমরা যে আর একটা জায়গায় যাব সেটা আমাদের যাওয়া হবে না। তো সেই জন্য একই দিনে দুটো জায়গায় ঘুরবো বলে আমরা মনস্থির করেছি। তো সেই হিসাবে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম ওখান থেকে। তো ওখান থেকে বেরিয়ে আমরা ভাই গাড়িটা নিয়ে আসলো, গাড়িটা পার্কিং করা ছিল অনেকটা দূরেই। তো ওখান থেকে গাড়িটা নিয়ে আসার পর তারপরে আমরা গাড়ি করে চলে আসলাম আর একটা জায়গায়। সেটা কোথায়? সেটা হচ্ছে একদম ইকো পার্কের পেছন সাইডটা মানে 8 নম্বর গেট যেটা, সেইখানে চলে আসলাম। ওখান থেকে তো ইকো পার্ক একটুখানি, তো সেখানে চলে আসলাম। এবার আমরা এই দেখো আইফেল টাওয়ার মতন রয়েছে, তো এখানে আমরা এবার যাব। এইটা কোনোদিনও দেখিনি, এখানে উপরে ওঠা যায় আমরা শুনেছি। তো এই আইফেল টাওয়ারে এবার আমরা সবাই মিলে একটু লিফটে করে উঠবো, সেটাও আমাদের ইচ্ছা আছে। তো সেই জন্য আমরা এখানে চলে আসলাম। তো এবার ভাই গাড়িটা পার্কিং করে আসবে আবার, কারণ এখানেও গাড়িটা পার্কিং করতে হবে ঠিকঠাক মতন, যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না। ওই দেখো আমার ভাইয়ের বউ কিরম নাচ করতে শুরু করে দিয়েছে আনন্দেতে। আমার ভাইয়ের বউ খুবই ভালো। ওই দেখো এখন সিঁড়ি দিয়ে দেখো, ওই দেখো উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে, উঠে এখন ওখানে গিয়ে একটু ড্যান্স করে আবার নেমে আসবে। তো হচ্ছে লরির একটা মুখটা রেখে দিয়েছে, দেখো লরির কোনো বডি নেই, সামনের মুখটা রয়েছে। তো ওখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি টবি তুলে তারপরে ওখানে একটুখানি ড্যান্স করে ওখান থেকে আবার নেমে আসলো আমার ভাইয়ের বউ। তো ও এরকমই করে, একটু পাগলি টাইপের আছে। তো হচ্ছে ওই দেখো ড্যান্স করছে। তো ওখান থেকে ও নেমে আসলো, তারপরে আমরা লিফটে করে চলে গেলাম একদম আইফেল টাওয়ারের ওপরে, মানে দোতলায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা এখন লিফটে করে যাচ্ছি, একদম আইফেল টাওয়ারের ওপরে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। চলে আসলাম কথা বলতে বলতে সবাই মিলে। হ্যাঁ, এই দেখো আমরা আইফেল টাওয়ারে চলে এসেছি, আইফেল টাওয়ারে চলে এসেছি সবাই মিলে। একটু পরে লাইট জ্বলবে, এখন তো জ্বলবে না, কারণ এখন তো আলো আছে সেই জন্য। তো এখানে চলে আসলাম সবাই মিলে। দারুণ দারুণ জায়গাটা দেখো, শুধু একটু তোমাদেরকে একটু দেখাই, শেয়ার করি। আমরা আইফেল টাওয়ারে চলে এসেছি, এই লিফটে করে উঠে চলে আসলাম। দারুণ জিনিস। আর ওই পাশটাতে ইকো পার্ক যাবো, ইকো পার্কেও যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওই যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়ে ইকো পার্ক যেতে হয়, তো সেখানেও যাব। দারুণ লাগছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ইকো পার্কের পুরো ব্লগটা। তো সবাই ভালো থেকো, টাটা।